নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম প্রেমানন্দ মহারাজের বাণী। আজকে আমরা এটাই শুনব। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রেমানন্দ মহারাজ বলছেন যে একজন ভক্ত প্রেমানন্দকে মহারাজকে জিজ্ঞাসা করেছেন, সবসময় ভালো মানুষরাই কেন কষ্ট পায়, আর যারা খারাপ কাজ করে বেড়াচ্ছে তারা তো বেশ আনন্দে আছে, তাদের তো কোনো কিছুর অভাব নেই, ভালো মানুষদের সাথে এমনটা কেন হয়? এটা শোনার পর প্রেমানন্দ মহারাজ আমাদেরকে একটা গল্প শোনাচ্ছেন। তিনি বলছেন, এক সময় দুইজন বন্ধু ছিল, তারা যখন বড় হলো তাদের মধ্যে আলাদা হয়ে গেল। একজন কুসঙ্গ শুরু করলো, যেমন খারাপ লোকেদের সাথে মেলামেশা করা, খারাপ জায়গায় যাওয়া, যুবতীদের সঙ্গে সময় কাটানো, এইসব। আর একজন প্রতিদিন গঙ্গায় স্নান করতে যেত, ভজন করত, শাস্ত্র পাঠ করত, সবার সাথে ভালো ব্যবহার করত। অনেক দিন পর দুইজন বন্ধু আবার দেখা হলো। দূর থেকেই তারা একে অপরকে চিনতে পারল। একজন গঙ্গায় স্নান করতে আসছে আর একজন নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছে, এবং দুইজন একে অপরের দিকে এগিয়ে চলল। এবার গঙ্গায় স্নান করে যে ব্যক্তি আসছে সে খালি পায়ে ছিল। হঠাৎ তার পায়ে একটা খেজুরের কাঁটা ঢুকে গেল এবং সে যন্ত্রণায় কাতরাতে উঠল। সে খুব কষ্ট পেল। অন্যদিকে বন্ধুটা, যে খারাপ সঙ্গ কাটাতো, তার পায়ে হঠাৎ একটা থলি এসে লাগলো। তখন সে ওটাকে তুলে দেখলো ওতে অনেক স্বর্ণমুদ্রা। তখন তাকে বলছে, তুই প্রতিদিন গঙ্গায় স্নান করিস, রাম নাম জপ করিস, তবুও তোর পায়ে কাঁটা পায়েই ঢুকলো। আর আমি তো যা খুশি তাই করি, তবুও সোনা পেলাম। এই দেখ, গঙ্গায় স্নান করা মানেই বেকার। বন্ধুর মনে খুব দুঃখ হলো। সে ভাবলো, আমি এতদিন নিয়ম করে চলি, তবুও কাঁটা ঢুকে গেল। আর ও এত খারাপ কাজ করে চলেছে, তাও সোনা পেল। তাহলে আজ থেকে আর গঙ্গায় স্নান করবো না, আর ভজন করব না। তখন তার মনে সংশয় জন্মালো। আর যখন সে কোনো ভক্তের মধ্যে কোনো ধর্ম নিয়ে সংশয় তৈরি হয়, তখন স্বয়ং ঈশ্বর সেই ধর্মবোধ সম্পন্ন ব্যক্তির সংশয় নিজে দূর করতে কোনো না কোনো রূপে চলে আসে। হয় কোনো গ্রন্থের মাধ্যমে, না হয়তো কোনো সাধুর মাধ্যমে। তখন এক সাধুরূপে ঈশ্বর এলেন এবং বললেন, তোর পায়ে কাঁটা ঢুকে গেছে, কাঁটাটা বের করে দি। তখন ঈশ্বর কাঁটা বের করতে করতে বললেন, তুমি ভগবানের ভজন করো, ভগবানের নাম জপ করো, তুমি খুব ধন্য ব্যক্তি। তখন ছেলেটা বলল, এইসব কথা বলবেন না, আমি ধন্য নই, ধন্য তো সে যে সোনা মুদ্রা কুড়িয়ে পেল। তখন সাধু বললে, তুমি তোমার পুনর্জন্মের কথা জানো না। তোমার পুনর্জন্মের কর্মফল অনুযায়ী এই সময় তোমার শুলে চড়িয়ে মৃত্যুর শাস্তি হওয়ার কথা হয়েছে। গঙ্গা স্নান করেছো, নাম জপ করেছো, ভালো কর্ম করেছো, তাই এই জন্য শুধু কাঁটা ঢুকেছে। তোমার আগের জন্মের সব কর্মফল নষ্ট হয়ে গেছে। আর তোমার ওই বন্ধু যে আজকে সোনার থলি পেয়েছে, তার ভাগ্যে আর চক্রবর্তী রাজা হওয়ার লেখা ছিল, কিন্তু সে পাপ কর্ম করে আগের জন্মের সমস্ত ভালো কর্মফল নষ্ট করে ফেলেছে এবং শুধুমাত্র একটি সোনার থলি কুড়িয়ে পেয়েছে, খুশি হয়েছে তাতে। এই সমস্ত ভালো কর্ম এবার শেষ, এরপর তার পতন নিশ্চিত। আর তোমার জন্য এই কাঁটাই শেষ কষ্ট। এবার তুমি যদি আর কোনো পাপ না করো, তাহলে ভাববে, যদি সুন্দরভাবে একইভাবে চলো, তাহলে তুমি মৃত্যুর পর পরম ধাম লাভ করবে এবং এই জন্মেও তোমার অনেক উন্নতি হবে। এই গল্পটা শোনার পর প্রেমানন্দ মহারাজ বলছে, এই ঘটনা থেকে বোঝা যায় বর্তমান জীবনের কিছু ঘটনাতে আমরা অনেক সময় ঈশ্বরের অবিশ্বাস করতে শুরু করি। ইতিবাচক দিকটা আমরা চিন্তা করি না। তখন ঈশ্বরের এই মঙ্গলময় ব্যবস্থার আমরা বিশ্বাস নষ্ট হয়ে যায়। তাই তোমরা ধৈর্য হারিও না, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। ভগবানের লীলা বোঝা ক্ষমতা কোনো মানুষের নেই, কারণ ভগবানকে বলা হয় মঙ্গল ভবন, অমঙ্গল হারি। তাই ভগবান যা করেন ঠিকই করেন,
তিনি কখনো ভুল করেন না। আমাদের উচিত ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রাখা এবং আমাদের কর্মে ঠিক রাখা। তাহলে ঈশ্বরের আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকবে। তো বন্ধুরা, আজকের মতন এইটুকুন। আশা করছি এই ভিডিওতে প্রেমানন্দ মহারাজ আমাদের যেটা বোঝাতে চেয়েছেন সেটা আমরা বুঝতে পেরেছি। যেমন ভগবানের উপর বিশ্বাস রাখো, ভগবানের নাম জপ করো, ভালো কর্ম করো, তাহলেই আমাদের সাথে ভালো হবে। কিন্তু হ্যাঁ, তার জন্য সময় লাগতে পারে, কারণ আমাদের আগের জন্মের যে খারাপ কর্মগুলো রয়েছে সেই কর্মগুলোই নষ্ট হতে সময় লাগবে। তার জন্য হয়তো আজকে আমাদের সময় খারাপ চলছে, কিন্তু একটা সময় এমন আসবে যখন আমাদের লৌকিক এবং পরলৌকিক সব রকম উন্নতি হবে। তাহলে ভক্তগণ, দেখা হবে পরের ভিডিওতে। আর প্রেমানন্দ মহারাজের এই বাণী শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। রাধে রাধে বন্ধুরা।